হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরসিবি টিমটাকে নিয়ে একেবারে অকশন টেবিল থেকে মাঠ অবধি। আরসিবি টিমের শক্তিমত্তা, আরসিবি টিমের দুর্বলতা, যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন বেশি ভাট না বকে চালু করি। এবারের অকশন টেবিলের আরসিবির ম্যানেজমেন্ট ছিল এক কথায় দুর্দান্ত। যাকে দরকার তাদের পেছনেই গিয়েছিল এবং তাকে কিনেছে, আর যাদের দরকার নেই তাদের পেছনে ছোটেওনি। যেহেতু গতবার এই টিমটা নিয়েই আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল, তাই আরসিবি চেয়েছিল বেশিরভাগ প্লেয়ারকেই রিটার্ন করবে, বাদ বাকি দু একজনকে অকশন থেকে নেবে, আর আরসিবি সেটাই করেছে। গত নিলামের দামি প্লেয়ার ভেঙ্কাটেশ আইয়ারকে দলে ফিরিয়ে আরসিবি টিমটাকে আরও বেশি স্ট্রং করেছে বলে আমি মনে করি। এবারের আইপিএলের সবচেয়ে খতরনাক ব্যাটিং লাইন আপ হতে যাচ্ছে আরসিবির, কারণ উপর দিক থেকে যেহেতু একবার দেখে নিন, উপর দিকে আছেন ফিল সল্ট, যেটা আগের বারেই দেখেছি, আগের বারে বা তার আগের বারে দেখেছি আমরা কি করতে পারে। প্রথম 6 ওভার যদি ফিল সল্ট দাঁড়িয়ে যেতে পারে, তাহলে বিপক্ষ দলের সবসময় ভয় ধরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। তার সঙ্গে ওপেনে নামবে কে? বিরাট কোহলি। তার বিষয়ে আর কী বা বলবো আমরা, সে সবাই গোটা বিশ্ব তাকে জানে কি করতে পারে। 3 নম্বরে আসছে ভেঙ্কাটেশ আইয়ার বা দেবদত্ত পাডিক্কাল, এই দুজনের মধ্যে আমি ভেঙ্কাটেশ আইয়ারকেই বেছে নেব। এবার 4 নম্বরে আসছে ক্যাপ্টেন পাতিদার, 5 নম্বরে নামবে কুরুনাল পান্ডিয়া, 6-এ নামবে টিম ডেভিড। ভাই রে ভাই, একটা ব্যাটসম্যান, কি খতরনাক টাইপের ব্যাটসম্যান। মুম্বাই যে ওকে ছেড়ে দিয়ে কি ভুল করেছে। 7 নম্বরে আসবে জিতেশ শর্মা। ভাই জিতেশ শর্মা আগের বারে ভালোই খেলেছে বলা যায়, আগের বারে ভালো খেলেই ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, সেটাও দেখতে হবে, ভালো ব্যাটসম্যান। 8 নম্বরে আসবে রোমারিও সেফার্ট। ভাই একটা ব্যাটসম্যান, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা আমরা দেখেছি সে কী করতে পারে। মুম্বাই থেকে এসে এও আবার ভালো খেলতে শুরু করেছে। আর সবচেয়ে বড় লাইন আপ, ব্যাটিং লাইন আপ আমি মনে করি আরসিবি টিমের। যে কোনো দিন যদি একটা ব্যাটসম্যান বা দুটো ব্যাটসম্যান দাঁড়িয়ে যায়, 220-230 রান করার মতো ক্ষমতা রাখে বলে আমি মনে করি। 9 নম্বরে আসবে ভুবনেশ্বর কুমার, আর 10 নম্বরে আসবে ইয়াশ দয়াল। তার ব্যাকআপ হিসাবে অভিনন্দন সিং বলে একটা বোলারকে কিনেছে ম্যানেজমেন্ট। খুব ভালো বোলার, খারাপ বোলার নয়, মানে ওভারে 2 থেকে 3টে ইয়ার্কার মারার ক্ষমতা রাখে বোলারটা, যথেষ্ট ভালো বোলার, ব্যাকআপ হিসেবে ভালোই নিয়েছে। আর 11 নম্বরে হেজালউড। অবভিয়াসলি হেজালউডই ডিজার্ভ করে। এবার তাকে ব্যাকআপের জন্য আরসিবি ম্যানেজমেন্ট এবারে 2-একটা প্লেয়ার নিয়েছে, ভালো ভালো ব্যাকআপ আছে। নুয়ান্ত সারা, যিনি আগের সিজনে একটা ম্যাচ খেলেছিল, দেখেছিলাম তিনি কি করতে পারে। নিয়মিত চান্স পেতে থাকলে সেকেন্ড পাথিরানা হয়ে উঠতে পারে। সেকেন্ড ব্যাকআপ হিসাবে জেকব ডাফিকে নিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট, যেটা খুবই ভালো করেছে, এবং ম্যানেজমেন্ট খুব সস্তায় পেয়েছে জেকব ডাফিকে, মাত্র 2 কোটি। ভাই মানা যায়, মাত্র 2 কোটি টাকা নিউজিল্যান্ডের বোলারটাকে নিয়েছে। টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছে আইসিসি টপ 5-এ, ভাবা যায়, দারুণ একটা বোলার। আর 12 নম্বরে আছে সুয়াস শর্মা, বিহান মালোত্রা, এছাড়াও আছে মঙ্গেশ যাদব, যিনি দারুণ ছন্দে আছে। টিমটা যথেষ্ট ভালো করেছে আরসিবি টিমটাকে, আর টপ 4-এ এবারে আশা করাই যায়। আর যদি না উঠতে পারে তাহলে আরসিবির কপাল খারাপ, ভাগ্যের ওপর নির্ভর। দুর্বলতা বলতে আরসিবি টিমে তেমন দুর্বলতা নাই, তবে দুর্বলতা হলো স্পিন ডিপার্টমেন্ট বহুতই দুর্বল। আগের বারেও দেখেছিলাম 2-একটা ম্যাচ ভালো খেলার পরেও সুয়াস শর্মার প্রতি অতটা ভরসা দেখানো যাচ্ছিল না। ও ছাড়া মার খাচ্ছিল, মোটামুটি ভালোই মার খাচ্ছিল। ওই স্পিন ডিপার্টমেন্ট একদমই দুর্বল। টিমের মধ্যে পরিপুক্ত স্পিনার নাই, যেটা আরসিবিকে ভবিষ্যতে মানে এই সিজনে ডোবাতে পারে বলে মনে হয় আমার। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর ফলো করে পাশে থেকো এরকম নিয়মিত ভিডিও পেতে। থ্যাংক ইউ।